আগামী এক সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে একথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ পাওয়া যাচ্ছে না। এদিকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে মানবতা বিরোধী অপরাধের নানা আলামত সংগ্রহ করছে প্রসিকিউশন টিম, যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বুলেটও আন্দোলনে ব্যবহারের আলামত মিলেছে। এসব আলামত প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দাবি জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে, কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে, উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, যেটা আজকে ঢাকায়, সেটাতে আমরা গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে দেখলাম টোটাল 1227 জন রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন। সার্জারি হয়েছে 341 জনের এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে 132 জন। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন।